আসসালামু আলাইকুম। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়েও শত গুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা কখনো গায়ে না লাগানো। আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে 3টি কারণে। 1, যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো হয়তো নেই। আর 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু এরা ভেজালে পড়ে বেশি। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখো, যেন বিপদের বৃষ্টি তোমার কিছুই করতে না পারে। কাউকে মনের ক্ষতস্থানটি দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম থাকলেও কাটা গায়ে ছেটানোর জন্য লবণও থাকে। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা বড় কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনো দিন পরাজিত হবে না, ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার প্রভু এবং মহান রব্বুল আলামিন। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছা থাকার পরেও তাকে ফিরিয়ে আনা যায় না। যেখানে তোমার কথার গুরুত্ব নেই, যেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। এটা হোক কারো বাড়ি বা হোক কারো মন। কাউকে কাঁদিয়ে কোনো দিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনো দিনও ভালো থাকা যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়। নিজের মন খারাপ নিজে ভালো করতে শেখো, কারণ তুমি ছাড়া আর কিচ্ছু নেই, আর কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, আবার সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে। বেঈমান কখনো কাঁদে না, স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই সাধ্যমতো চেষ্টা করা উচিত মন ভালো রাখার। সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে দেয়। তাই চেষ্টা করবেন বেশি বেশি মহান রব্বুল আলামিনকে স্মরণ করার। যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয়ে যায়, সে সামান্য আঘাতেই অনেক কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ আপনার সাথে রাগ বা অভিমান করলে উল্টো রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো রাগ করেছে। কিছু মানুষ একটা নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে সেই মানুষটি এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো এখন চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ। যে মানুষগুলো বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে
তুমি আসলেই পারবে। চেষ্টা চালিয়ে যান, মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন।